নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভিডিওতে আগে নিয়ে যাওয়ার পূর্বে একটা আপনাদের কাছে অনুরোধ, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ অর্থাৎ 7ই ডিসেম্বর 2024 শনিবার, কথা ছিল মঙ্গলা দেবী আসবেন, মন্দির সকলের জন্য খুলে দেবেন এবং কিছু প্রসাদের ব্যবস্থাও করবেন। এই ভিডিও প্রত্যেক ইউটিউবার দাদা ভাইদের ভিডিওগুলো এতটাই জনপ্রিয় হয়েছিল যে সকল ভক্তরা রাত্রির 2:30-3টে থেকে এসে লাইনে দাঁড়িয়েছিলেন, মাঝরাত্রে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কোনো সিকিউরিটি নেই, মাথায় কোনো ছাউনি নেই, প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তারা কিন্তু হার মানেননি, তারা দাঁড়িয়েছিলেন। ধীরে ধীরে বেলা বাড়তে থাকে, রোদ মাথার উপরে ওঠে এবং সকলে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন মঙ্গলা দেবীর। হঠাৎই একটা খবর আসে যে না, মঙ্গলা দেবী আসছেন না। আগত ভক্তবৃন্দ হতচকিত হয়ে পড়েন, কি করবেন বুঝতে পারেন না। অনেকেই স্থির করে ফেলেন যে না, আর নয়, প্রতীক্ষা করা যাবে না, বাড়ি ফিরে যেতে হবে। বহু ভক্তবৃন্দ বাড়ি চলে যান। তারপরেও কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিলেন। তখন বেলা অনেক। হঠাৎই শোনা গেল যে মঙ্গলা দেবী আসছেন এবং তিনি এলেনও, এবং শুরু হলো বিশৃঙ্খলা। একটা জিনিস আমি বুঝতে পারছি না, কেন উনি পার্সোনাল বডিগার্ড হায়ার করছেন না। এখন তো সেরকম অবস্থা নেই। আর এখন যেহেতু লিগাল ডিসপিউট ম্যাটার চলছে ওই ল্যান্ডকে নিয়ে, মন্দির নিয়ে, এবং হয়তো আরও কোনো ইন্টারনাল সমস্যা আছে, সে সত্যিটা আমার পক্ষে এখানে বসে থাকা সম্ভব নয়। আমার তরফ থেকে যে ক্যামেরাম্যান গিয়েছিলেন তিনি যতটুকু জেনেছেন, দেখেছেন, সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। যেসব গাড়িরা বাইরে রাস্তার কাছে ছিলেন, প্রচণ্ড ভিড় হয়েছিল, বুঝতেই পারছেন। আর আজ ছুটির দিন নয়, আজও স্কুল খোলা ছিল, ফলত রাস্তায় কিছু গার্ড ছিল, সেই গার্ডেরা মানুষদেরকে তিষ্ঠ হতে দিচ্ছিলেন না। প্রায় এক প্রকার জোর করে তাদের নিজস্ব প্রাইভেট কারে যারা এসেছিলেন, ভাড়ার গাড়িতে এসেছিলেন, তাদেরকে তুলে দিয়ে বিদায় করে দেওয়া হয়। এবার তাহলে পরিস্থিতি যখন এতটাই খারাপ, মঙ্গলা দেবীর উচিত নিজের কিছু গার্ড সঙ্গে নিয়ে ঘোরা, কেবলমাত্র তাঁর সুরক্ষার জন্য নয়, আগত সকল ভক্তবৃন্দের সুরক্ষাটাও কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই যে মাঝরাত থেকে এসে তারা দাঁড়াচ্ছেন, মাথায় ছাদ নেই, খাবার জল নেই, বাথরুম নেই, কী কষ্টটা বলুন তো। তাদের উপরে যদি কেউ আক্রমণ করেন, সেই আক্রমণের দায়িত্ব কে নেবেন? ওই স্থানে তো খুবই জরুরি প্রাইভেট সিকিউরিটি ওখানে ব্যবস্থা করা। তো যাই হোক, মঙ্গলা দেবী যখন পৌঁছলেন, সমগ্র ভিড় তার ওপর পায় ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থা। আশা করি আপনারা ছবিগুলি দেখছেন, সবই স্টিল পিকচার যদিও। তো ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে মানুষেরা কাতারে কাতারে এসেছেন, অসংখ্য মানুষ। মানে জাস্ট মঙ্গলা দেবীকে একটু ছোবেন, ওনার পায়ে মাথা ঠেকাবেন, ওনার আশীর্বাদ নেবেন, ওনার হাত থেকে ত্রিশূলের ছোঁয়া নেবেন। কিন্তু বাস্তবে এসব কিছুই হয়নি। মঙ্গলা দেবী ত্রিশূল ধরতেই পারেননি এবং তাকে কিছুক্ষণের মধ্যেই একটি অটোতে করে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তার বাড়ি মুখো। যে অটোটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, হ্যাঁ, সেই অটোটি করেই তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। না তো মায়ের পূজা সম্ভব হয়, না তো ভোগ প্রসাদের কথা ভুলেই যান, কোনো ধরনের বসা বা দাঁড়ানোর কোনো ব্যবস্থা ছিল না। হ্যাঁ, কিছু হাতে গোনা খুব অল্প সংখ্যক সৌভাগ্যবতী ভক্ত যারা মায়ের কাছে গিয়ে একটু, মা বলতে আমি এখানে কিন্তু কৃষ্ণকালী মায়ের কথা বলছি, কৃষ্ণকালী মাকে পুজো দিতে সমর্থ হয়েছিলেন। এবার দেখুন ভক্তবৃন্দ, আমি আপনাদের কোনো আঘাত দিতে চাই না, শুধু একটাই করজোরে নিবেদন করছি, আমি আগেও বলেছি, এখনও বলছি, দোহাই, এই রকম একটা পরিস্থিতিতে বারবার ওখানে যাবেন না। আপনারা যে যাচ্ছেন, বিশাল একটা ঝুঁকি নিয়ে যাচ্ছেন, সেটা তো বুঝছেন। শুধু কি আপনারা একলা যাচ্ছেন, পরিবার সমেত যাচ্ছেন, পরিবারের বাকি সদস্যদেরও তো বিপদ হতে পারে। যেখানে মঙ্গলামা তিষ্ঠ হতে পারছেন না, সেখানে ভক্তরা কী করে তিষ্ঠ হবেন? পরিস্থিতিকে একটু স্বাভাবিক হতে দিন।
অসংখ্য ইউটিউবার দাদাভাই দিদিভাইরা ভিডিও করেই যাচ্ছেন, আমিও মাঝে মাঝে আপনাদেরকে আপডেট দিতে থাকছি। কেন যাচ্ছেন? এই বিপদ বাড়াবেন না। এমনকি আপনারা যদি মঙ্গলা দেবীর কথাগুলো শুনতে পারেন, তাহলে দেখবেন যে উনিও রিকোয়েস্ট করছেন যে মন্দিরটা যেন করতে দেওয়া হয়, ভক্তরা যেন সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করেন। দয়া করে অনুগ্রহ করে আপনারা নিজেদের কথা ভেবে, মন্দিরকে সুপ্রতিষ্ঠিত করার কথা ভেবে ওই বেলেরার জায়গায় যাওয়াটা কম করে দিন, পসিবল হলে বন্ধ করে দিন। একদল লোক যে কী প্রচণ্ড পরিমাণে সক্রিয় হয়ে রয়েছে মন্দিরটি তৈরি করতে না দেওয়ার জন্য, সেটা নিশ্চয়ই আজকে আপনাদের কাছে জলের মতো সহজ হয়ে গেল। আর তো এখানে কোনো জটিলতা রইল না। নিজেরাও শুনুন এই ভিডিও এবং এই বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিন। কিচ্ছু না ভক্তবৃন্দ, আপনারা শুধু একটু অপেক্ষা করুন, একটু সময় দিন, একটু মঙ্গলা দেবীকে গুছিয়ে নিতে নিন। তার আগে এই হইহল্লা করলে কাজ হয়তো চিরতরে বন্ধই হয়ে যাবে। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক, সত্যিই খুব কষ্টের ঘটনা যে এত দিন অপেক্ষা করার পর, দিন ঘোষণা হয়ে যাবার পরও মন্দিরে কোনো পুজো হলো না, মা পুজো পেলেন না, ভক্তরা প্রসাদ পেলেন না, মঙ্গলা দেবীকে দাঁড়াতে দেওয়া হলো না। খুব খুব কষ্টের ব্যাপার। আর কি বলবো, বাকি আপনারা নিশ্চয়ই সব কিছু শুনেছেন, জানেন। আপনাদের যদি কোনো রকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে মন্দিরে গিয়ে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টস পড়ার জন্য আমি অধীর অপেক্ষায় রইলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন এবং অবশ্যই আরও একবার অনুরোধ করছি, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।